আজ 31/1/2025। আমি ঠিক এরকম একটি দিনে 8 বছর আগে 31/1/2017 আমি অবসর নিয়েছিলাম রানীচক দেশপ্রাণ উচ্চ বিদ্যালয় থেকে। তারপরে 10/2/2017 আমার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান স্কুলে করেছিল, আমাকে আমন্ত্রণ জানিয়েছিল। উপস্থিত ছিল আমার সহধর্মিণী, আমার স্ত্রী এবং 2 কন্যাই তখন ব্যাঙ্গালোরে চাকুরি করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো বড় বেশ কয়েক বছর আগে চাকরির সূত্রে ব্যাঙ্গালোরে অবস্থান করছিল এবং ছোট খুব সৌভাগ্যবশত 1 জানুয়ারি মানে 1 জানুয়ারি 2017 IBM কোম্পানিতে জয়েন করেছিল, যার ফলে 2 বোনে ঠিক করেছিল যে একজন উপস্থিত থাকবে, অর্থাৎ আমার বড় মেয়ে লালি অর্থাৎ শ্বেতা উপস্থিত ছিল। আমরা 3 জনে মিলে স্কুলে গেছিলাম এবং 10/2/2017 আমার ফেয়ারওয়েল অনুষ্ঠান, বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছিল। আজকে 31/1/2025, আজকের দিনে আমার বড়দির মেয়ে শম্পা মানে দেবী প্রাথমিক স্কুল থেকে অবসর গ্রহণ করছে। স্বাভাবিকভাবেই 31/1/2025 আর আমার 31/1/2017 এই দিনটিকে স্মরণ করার জন্যে আমি ওই দেবীর সঙ্গে মানে আমার ভাগ্নির সঙ্গে স্কুলে যাব। নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, ওই স্কুল থেকেও বরুণবাবু আমন্ত্রণ জানিয়েছেন আর আমি যাব বলে প্রস্তুতি নিচ্ছি। আমার খাওয়া দাওয়া বাড়িতে ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। এরপর আমি বেরোবো। 11টার পর রাজেশ মানে আমার নাত জামাই মানে ভাগ্নির মেয়ে জামাই তারা গাড়ি নিয়ে উপস্থিত হবে এবং তারপর বেরিয়ে যাব। পরবর্তী পর্যায়ে অনুষ্ঠানটি কীরকম হয় দেখা যাক। ছোটদের স্কুল, ছোট ছেলেরা মেয়েরা হই হই করে, সেখানে অনুষ্ঠান আশা করছি ভালো হবে। তো সেখানে যাওয়ার পর আবার দেখা হবে। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের সভাপতি ম্যাডাম সহ যারা উপস্থিত হয়েছেন, শোভাগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে সকলকেই যথাযথ স্থানে শ্রদ্ধা নমস্কার এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন বা তোমরা জানো, আজকে দিদিমণির রিটায়ার দিন। আমরা একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। এই অনুষ্ঠানে আমাদের এসআই ম্যাডামেরও আসার কথা ছিল, অফিস থেকে হয়তো 2 জন আসছেন, তারা পরে তাদেরকে বরণ করে নেব। তো এই দিনটা আসবে আমরা 2-3 মাস আগেও ভাবতে পারিনি। তো সরকারি নিয়মে যেতেই হবে। আবার বললুম, আমরা কিন্তু ছাড়বো না। আপনি আসবেন, আমাদের মধ্যে থাকবেন। আর আজকের এই অনুষ্ঠানটি করতে আমরা শুধু অনুষ্ঠানের জোগাড়টা করেছি। আজকের খাওয়া দাওয়া থেকে ওই কথা বলনি, ওই কথা বলতে নেই, সমস্ত কিছুই কিন্তু আজ দিদিমণি ওই কথা বলতে নেই, ওটা বলতে নেই। হরে কৃষ্ণ। তো ঠিক আছে। দীর্ঘ 21 বছর 2004 সাল থেকে এই শোভাগঞ্জ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হয়ে এসেছেন। অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে সেই সময় প্রধান শিক্ষিকা হয়ে উনি এলেন। সন্তান স্নেহে ছাত্রছাত্রীদের ডেকে এনে এক সময় আমাদের এই বিদ্যালয়ে প্রায় 80 জন 100 জন ছাত্রছাত্রী হয়েছিল। এখনো সেটা বজায় আছে, যথেষ্ট সংখ্যক ছাত্রছাত্রী আছে। তার এই 21 বছর ধরে এই স্কুলের প্রতি যে অবদান, তা এই সামান্য অনুষ্ঠান করে তাকে বিদায় জানিয়ে আমরা কিছুই করতে পারিনি। এখানে এসেছি 3 বছর পরে, কিন্তু ম্যাডাম যেদিন থেকে এসেছিলেন তার পরে এসে আমি তখন চাকরি পাইনি, কিন্তু ক্লাস করতাম, তখন থেকেই সক্ষতা ছিল। তারপরে
এই 2007 সাল থেকে 2025 সাল পর্যন্ত ম্যাডামের সঙ্গে থেকেছি, শিখেছি তো অনেক, আর ভুল করেছি আমরা বোধহয় 3 জনেই অসংখ্য। এই ভুলের সময় উনি কখনো বকেছেন, কখনো শাসন করেছেন, আবার পরক্ষণেই ভাতৃস্নেহে আমাদেরকে কাছে টেনে নিয়েছেন। জানি না আগামী দিনগুলো আমাদের কেমন যাবে, শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদেরকে ভুলে যান, ছাত্রছাত্রীদিকে ভুলবেন না। এইটুকু বলেই আমি প্রারম্ভিক বক্তৃতাটা শুরু করলাম। স্কুলের অপর সহশিক্ষক পাগলবাবুকে খুব 2-1 কথা বলার জন্য বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের আমাদের যে প্রতিকৃতি আছে, সেই প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে আমাদের মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের শিক্ষিকা, প্রধান শিক্ষিকা, আমাদের সবার প্রিয় দিদিমণি, বলবো যে আমাদের যে প্রতিকৃতি বিদ্যাসাগর মহাশয়, সেখানে সকলে গিয়ে আসুন, মাল্যদান করুন। অনুরোধ করব জলছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্মানীয় কবিরুল ইসলাম মহাশয়কে এখন বিদ্যাসাগর মহাশয়ের প্রতিকৃতিতে মাল্যদান করছেন। এরপর মাল্যদান করছেন আমাদের প্রাণের প্রিয় দিদিমণির মামা, যিনি একদা শিক্ষক ছিলেন, আমাদের রানীচক হাই স্কুলের শিক্ষক ছিলেন। আমাদের ডাকে তিনি এসেছেন, মামা, দিদিমণির মামা, তিনি মাল্যদান করছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কি জয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় কি। আমি মালবিকাকে অনুরোধ করব বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করার জন্য। এটাই আসল, এটাই আসল। ছবিটা দেখুন আর না ওরে ভাবি, ভালো থাকো বাবা, ওরে ভাবি। এটা কার তরফ থেকে? জগন্নাথ বাবুর পড়াতেই চাই। এত জিনিস সারা জীবন আপনি পড়বেন। আমি যে তোমাকে সবাইকে বলেছিলাম এত জিনিস আমাকে কেউ দিওনি, তোমার হৃদয়ে একটু আমাকে রেখো, আর আর কি আছে বলো, হৃদয়ে যেন একটু স্থান পায়। আর আমি তোমাকে ভালোবেসেছি, তোমরা যখন দরকার হবে যাবে ডাক জগন্নাথ। ওরে বাবরে আমার এত জিনিস আনলে। এরপর আমি আমার পক্ষ থেকে খুব একটি ছোট্ট উপহার, রূপোর গোপাল, আমি দিদিমণিকে একটু করছো তোমরা, করুন ভালো থেকো, করুন। তোমাকে আমি ভুলতে পারি বলো, তোমাদের সবাই সব সময় মাস্টারমশাইয়ের কথা আমাদের ঘরে হয়, সব সময় আপনাদের বরুণ আমার সাহায্য, তারপরে চিন্ময় বাবুর কথা, সঞ্জয় বাবুর কথা, মা সব সময় জগন্নাথ বাবুর কথা, সঞ্জয় দা আমার এরকম করে দেয়, ওরা না থাকলে আমার হতো না, সব সময় আমরা সেই সঙ্গে দিদিমণির হাতে একটু মিষ্টি করি। হ্যাঁ এটা বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে। এটাকে একটু ধরে নিলাম, পড়ে যাবে, দাও দাও, পড়ে যাবে না, ওই ভিতরে রেখে আয় অফিস। সবাই ভালো থাকবে, সবাই সুখে থাকবে, আশীর্বাদ
আমি আসবো, যখন ডাকবে আসবো, তোমাদেরকে ছেড়ে তো আমি থাকতে না পারবো না, আমরা আমাদের ভাল লাগেনি, ভালো লাগে না একদম ভাল লাগে না। 21 বছর আসছি, তোমরাই তোমার প্রাণ। আমাদের সবসময় দেখা হয়। দিদিমণির চিৎকার আর শোনা যাবে না। আমি এসেই জীবনীর তো আজ বিদায় সংবর্ধনা হচ্ছে। আজকের এই যে খাওয়ানটা, এই খাওয়ানটাও দিদিমণি খাওয়াচ্ছে। সেই সঙ্গে দিদিমণির মামা বাবু এসেছেন, তিনি চকলেট দিচ্ছেন, তিনি তোমাদের সবাইকে একটি করে চকলেট দিবেন। আর দিদিমণির মা, তিনি আজ আসতে পারেননি, অসুস্থ, বাড়িতে রয়েছেন। তোমাদের জন্য, সকলের জন্য একটি করে কলম দিয়েছেন। তো ওদের সবারই জন্য একবার একটু করে হাততালি হয়ে যাক, তোমাদেরকে দুঃখে স্বাগত জানাই। ওটা কিছুই নয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ঠাকুরমা স্বামীজি কি জয়, বলো জয় বলো। ঠাকুরমা স্বামীজি কি জয়। হ্যাঁ, এই নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের যে অবসরের দিন আমার ভাগ্নির, এখানে ছাত্রছাত্রীরা খেতে বসেছে। এসআই ম্যাডাম আসতে দেরি হচ্ছে, তো এখন একটু আলাপ আলোচনা নিজেদের মধ্যে হয়ে বলা হলো যে এদিকে বাচ্চাগুলোকে আগে খাইয়ে দেওয়ার ব্যবস্থা হোক। মায়েরা সব আছেন, মায়েরা ডিস্ট্রিবিউশন করছেন। সকাল থেকেই রান্না হয়ে গেছে। বরুণবাবু আছেন, পাগলবাবু আছেন এবং অন্যান্য ব্যক্তিবর্গ আছেন, তারা তদবির করছেন। অন্যান্য দিনও খায়, মিড ডে মিলের খায়। এখানেই খাওয়া দাওয়া হয়। দাদা দিদির একটি ছোট্ট ছেলে এসেছে। ছেলে তো মেয়ে, মেয়ে আমারই নাতির মতো। সে না রঘু ক্যাডবেরিজগুলো দিচ্ছে। ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা প্রাইমারি স্কুলে, আমি হাই স্কুলে শিক্ষকতা করতাম। এত ছোট ছেলে মেয়েদের সঙ্গে তো মিশিনি, এই জন্য খুব আমার আসতে ইচ্ছে গেল। তো ও দিদি খাচ্ছ তো? এখানে আন্তরিকতা, খাচ্ছ তো স্কুলে? মায়েদের আন্তরিকতা এবং ছাত্রছাত্রীদের আন্তরিকতা হাই স্কুলের চেয়ে অনেক বেশি, এটা আমি জানি এবং আমি মনে করি। এবং আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হলো ভাগ্নি তো হরে কৃষ্ণ। তো এখানে ছাত্রীদের মধ্যে কেউ কেউ তিলক আছে, হরে কৃষ্ণ। আরেকজন কোথায় গেল? আরেকটি বাচ্চা ওই করছে। এটা আমার মনে হয় যে দেবীরই একটা স্বপ্ন পূরণ। স্কুলে কয়েকটি ছাত্রছাত্রীদের মধ্যে তিলক কাটা, মা বাবা বা বাড়ির পরিবেশ, দাদু ঠাকুমা তাকে এ করেছে। খেতে শুরু করে দাও, শুরু করে দাও। বড়দির দেওয়া একটু করে পেন ছাত্রছাত্রীদের উপহার দিচ্ছে। পাশে রেখে দাও, পাশে রেখে দাও। হ্যাঁ, দিয়ে এখন খাও, মন দাও। সব এক, সব এক। ও রংটা শুধু আলাদা, সব বাকি সব এক। আমার নাতনিটিও একটি পেয়েছে পেন, তবে এখনো পড়াশোনা শুরু হয়নি। ওটি যত্নে রাখবে, থাকবে তো। খাওয়া দাওয়ার পর সবাই থাকবে, কিন্তু দিদিমণিকে নিয়ে অনুষ্ঠান হয়ে আরেক দিদিমণি আসবেন দূর থেকে, ওই জন্য তোমাদেরকে আগে খাইয়ে দেওয়া হলো, মানে খিদে পাবে তো। কি হেভি হয়েছে? হেভি হয়েছে। এখানে বাড়ি, ও এখানে বাড়ি, উনি এসেছেন, হেল্প করছেন। প্রাক্তন ছাত্র, ওরে বাবরি, বিরাট ব্যাপার। প্রাক্তন ছাত্র। হ্যাঁ, তুই খাস না? সে কি রে? আরে আমি ওই বয়সে যে আমি একসঙ্গে 9টা খেতাম, 8টা 9টা, ওই বয়সে। একটা খা আজকে। অদ্ভুত ব্যাপার। ছোট্ট এই নাতনিটি, ও ইয়ে খাবে না, মিষ্টি খাবে না, মানে রাজভোগ খাবে না। অন্যরা সবাই খাচ্ছে, মায়েরা পরিবেশন করছে, রাজেশ দেখাশোনা করছে, রিমি বসে আছে।
ওই উপহারগুলি দেওয়ার পর খুব ক্লান্ত হয়ে গেছে। আর দেবী দেখছে যে খাবার দাবারটা ঠিকঠাক হলো কি না। কেউ ফেলবে না, সবাই খাবে। কেউ ফেলবে না, সবাই খাবে বলেছে। সবাই খাবে, খাওয়া যেন পরিষ্কার হয়। আর যদি কেউ ফেলো মিষ্টিটা ফেলে দেবে। না, একটা হরে কৃষ্ণ একটি ছোট্ট নাতনি মিষ্টি খেলো না ওই কনে। হ্যাঁ, অনেকে মিষ্টি খাচ্ছে। প্রধান শিক্ষিকা শম্পা ব্যানার্জি আজকে খাবার দাবারের খাওয়াচ্ছে, মানে খাবার দাবারের নয়, খাওয়ানোর ব্যাপার একটু পেয়ে গেছে। হরে কৃষ্ণ বল, হাতিয়ে বল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। নিশ্চয়ই বাড়িতে পরিবেশ এরকমই রয়েছে, তাই ছাত্রীটিও তিলক কেটে এসেছে, খুবই ভালো লাগলো। হ্যাঁ, সুন্দর। হেডমিস্ট্রেস শম্পা ব্যানার্জি নবগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের হেডমিস্ট্রেসের চেয়ারে বসে আছেন এবং ছাত্রছাত্রীরা এখানে লাইন দিয়ে আছে। মনে হচ্ছে কোনো বিশেষ কিছু কাজ হচ্ছে, স্ট্যাম্প দেয়া। পাশে রঘু দাঁড়িয়ে আছে, মানে হেডমিস্ট্রেসের নাতি। কোনো একজন মা দাঁড়িয়ে আছেন কোনো একটা বিশেষ কোনো কাজে। এছাড়া সমস্ত ছাত্রীরা উপস্থিত আছে, প্রস্তুতি চলছে। সমস্ত ছাত্রীরা হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এরা অনেকেই আমি দেখেছি ছবি, এরা হরে কৃষ্ণ তিলক কেটেছিল। আজকে অবশ্য কারো তিলক নেই দেখছি। কারো তিলক আছে? আজকে কারো তিলক নেই। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মূর্তি স্থাপিত হয়েছে কিছুদিন আগেই। আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার নির্দেশক্রমে প্রতিটি প্রাইমারি স্কুলে বিদ্যাসাগরের মূর্তি তৈরি করতে বলা হয়েছিল নিজ খরচে, অর্থাৎ স্কুল মানে বিভিন্নভাবে কালেকশন করে। তো সেইভাবেই এনারা কালেকশন করেছেন এবং বিদ্যাসাগরের মূর্তি একেবারে বসানো আছে, প্রণাম জানায়। অনুষ্ঠান হবার জন্যে এখানে মঞ্চ সাজানো আছে। রাজেশ গাড়িটাকে ঠিক করেই রেখেছে, খুব সুন্দর। স্যারেরা কর্মব্যস্ত, রান্না চলছে, অন্যান্য মায়েরাও আছেন। হরে কৃষ্ণ। আবার পরে কথা হবে। এখন 3:30 বাজে। শম্পা ব্যানার্জি মানে আমার ভাগ্নি আজকে অবসর গ্রহণ করলো। প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষিকা হিসাবে ছিল। এখন পাগলবাবুকে দায়িত্ব এসআই অফিস থেকে দেওয়া হয়েছে। স্কুল থেকেও স্কুলের পরিচালক সমিতির পরামর্শক্রমে এসআই অফিসের সিগনেচারের মাধ্যমে উনি টিআইসি হচ্ছেন, অর্থাৎ টিচার ইনচার্জ। আগামীকাল থেকে উনি প্রধান শিক্ষকের দায়িত্ব সামলাবেন এবং বরুণবাবু, জগন্নাথবাবু তো আছেনই। আজকের দিনের প্রধান শিক্ষিকা উনি চেয়ারে বসিয়ে দিচ্ছেন পাগলবাবুকে।
যতদিন না প্রধান শিক্ষক আসে ততদিন উনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কাজ করবেন। আমিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলাম, কোনো ভয়ের কিছু নেই। আপনার পাশে বরুণবাবু আছেন, জগন্নাথবাবু আছেন, বরুণবাবু আছেন। সর্বোপরি বরুণবাবুর সকাল থেকে এই 3:30 পর্যন্ত যে পরিচালনা ব্যবস্থা দেখলাম অভূতপূর্ব। আমি শুনলাম ম্যাডামের মুখ থেকে উনি অসুস্থ হয়েছিলেন, কিন্তু তাতেও উনি পিছপা হননি। আমি ঠাকুর মা স্বামীজির কাছে কামনা করি বরুণবাবুর শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক, আর পাগলবাবু সুস্থভাবে পরিচালনা করুন, স্কুলটাকে আরও উন্নতি করুন। নমস্কার। হ্যাঁ, সুন্দর।